সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার প্রিয় বাইকটি থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন, কি কারণে মাইলেজ কম পাচ্ছেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। হঠাৎ করে আপনার বাইকটি থেকে আপনি মাইলেজ অনেক কম পাচ্ছেন, সেক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি আপনার দেখতে হবে, আমার অনেক ভিডিওতে এই বিষয়গুলি বলা আছে, তারপর আবার নতুন করে বলতেছি। সর্বপ্রথম দেখতে হবে আপনার বাইকের চাকা ফ্রি আছে কিনা। তো আমি চেক করে দেখতেছি এই বাইকের চাকা ফ্রি আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের চাকা একদম ফ্রি আছে, এবং পিছনের চাকা দেখতে হবে ফ্রি আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনের চাকাও কিন্তু একদম ফ্রি আছে, তারপরেও কেন মাইলেজ কম পাচ্ছে। এখন আমার দেখতে হবে এই বাইকের চেন স্প্রকেটের কি অবস্থা, চেন স্প্রকেট ভালো আছে কিনা। বাইকের চাকার সাথে আরো একটি জিনিস জড়িত আছে, সেটি হচ্ছে চাকার প্রেসার। অবশ্যই বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য সামনের চাকায় প্রেসার রাখবেন 25 এবং পিছনের চাকায় প্রেসার রাখবেন 32। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকটির চেন কাভার এবং ছোট চেন স্প্রকেট কাভারটি খুলে ফেললাম চেন স্প্রকেট চেক করার জন্য, চেন স্প্রকেট ভালো আছে কিনা দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটির চেন স্প্রকেটও ভালো আছে, তারপরও কেন মাইলেজ কম পাচ্ছে এই বাইকটির। এখন আমরা চেক করে দেখব চাকার প্রেসার কতটুকু আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনের চাকার প্রেসারও কিন্তু একদম পারফেক্ট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনের চাকার প্রেসারও কিন্তু একদম পারফেক্ট আছে। এখন যে বিষয়টি চেক করব সেটি হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক থেকে স্পার্ক প্লাগ খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক থেকে স্পার্ক প্লাগ খুলে নিলাম। আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি প্রয়োজন হয় পরিবর্তন করে নেবেন। আমি এই বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করব না, শুধু স্পার্ক প্লাগ পরিষ্কার করে গ্যাপ ঠিক করে আবার বাইকের মধ্যে লাগিয়ে দিব। অবশ্যই আপনি যখন স্পার্ক প্লাগ পরিষ্কার করার জন্য খুলবেন বা নতুন স্পার্ক প্লাগ লাগাবেন, তখন আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ 0.7 থেকে 0.8 mm এর মধ্যে রাখবেন। আমি এই বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করে আবার এই বাইকের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করে স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে আবার বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই বাইকটির এয়ার ফিল্টার চেক করতেছি, এয়ার ফিল্টারের কি অবস্থা দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে এয়ার ফিল্টারটি খুলে নিলাম, তবে এয়ার ফিল্টারের মধ্যে অতিরিক্ত ময়লা হয় নাই, হালকা একটু ময়লা হয়েছে। আমরা এয়ার ফিল্টারটি পরিষ্কার করে আবার বাইকের মধ্যে লাগিয়ে দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের ম্যাগনেট কভারটি খুলে নিলাম। ম্যাগনেট কভার কেন করলাম? ইঞ্জিনটাকে টাইমিং করার জন্য। ইঞ্জিন কেন টাইমিং করব? বাইকের টেফিট অ্যাডজাস্ট করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই বাইকের টাইমিং করে নিব এবং টেফিট অ্যাডজাস্ট করব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এই বাইকের সর্বপ্রথম ইনটেক বাল্বটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm। তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এক্সজস্ট বাল্ব অ্যাডজাস্ট করতেছি 0.10 mm ফিলার গ্যাস দিয়ে। তো আপনারাও আপনাদের বাইকের টেফিট অ্যাডজাস্ট করার সময় অবশ্যই ফিলার গ্যাস ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার বাইকের টেফিটের মাপটি আপনি অ্যাকুরেটভাবে করাই নিতে পারবেন। এয়ার ফিল্টার ফোমটি আপনারা কেরোসিন তেল দিয়ে ওয়াশ করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেরোসিন তেল দিয়ে এয়ার ফিল্টার ফোমটি পরিষ্কার করে নিচ্ছি। এয়ার ফিল্টার ফোমটি পরিষ্কার করার পর হালকা একটু অয়েল দিবেন এয়ার ফিল্টার ফোমের মধ্যে। এয়ার ফিল্টার ফোমটি আমরা পরিষ্কার করার পর আবার বাইকের মধ্যে লাগিয়ে নিলাম। একটা বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পাওয়ার জন্য যে কাজগুলি করা দরকার সব বিষয়গুলি, সব কাজগুলি
যে কাজগুলি করার দরকার সব কাজগুলি আমি এই বাইকের মধ্যে করছি। একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে কার্বোরেটর টুইনিং। তো আমি এখন এই বাইকের কার্বোরেটর টুইনিং করব, কিভাবে করব, কত ফেসের মধ্যে রাখবো, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের কার্বোরেটর, এটা হচ্ছে আইডল স্প্রুক, এটা দিয়ে আমরা বাইকের আরপিএম বাড়াই এবং কমাই। আর এটা হচ্ছে বিসিএস স্প্রুক, এটা দিয়ে আমরা বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করি। আপনাদের কি করতে হবে, বিসিএস স্প্রুক সম্পূর্ণ টাইট করার পর এই হাফ পেস, এক পেস, দেড় পেস লুজ করবেন। দেড় পেস লুজ করে আপনি বাইকটি চালিয়ে দেখবেন বাইক রাইড করার সময় কোনো পিক আপ ছেড়ে দিচ্ছে কিনা। যদি রাইড করার সময় যদি পিক আপ ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনি আরো হাফ পেস লুজ করবেন। তাহলে হচ্ছে কয় চুরি, 2 চুরি। আমি এই বাইকের বিসিএস স্প্রুক 2 চুরি লুজ করলাম। 2 চুরি লুজ করার পর আপনি বাইকটি আবার রাইড করবেন। রাইড করার সময় যদি পিক আপ ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আরো হাফ পেস লুজ করবেন। হাফ পেস লুজ করে আপনি বাইকটি চালাবেন। বাইকটি চালানোর সময় দেখতেছেন সব কিছু ঠিক আছে, তাহলে ওকে। আপনি আপনার বাইকের মধ্যে এই 3টা সেটিং করবেন, দেড় ফেস, 2 ফেস, আড়াই ফেস। এই 2টা সেটিং এর মধ্যে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনার বাইক থেকে আপনি মাইলেজ বেশি পাবেন এবং বাইক চালিয়েও আরাম পাবেন। আমি কার্বোরেটরের মধ্যে 3টা সেটিং আপনাদের দেখিয়েছি, দেড় ফেস, 2 ফেস, আড়াই ফেস। এই 3টা সেটিং করে দেখবেন, যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনি আপনার বাইক থেকে 50+ মাইলেজ পাবেন। আর আপনার বাইকটি 3 কিলোমিটার রাইড করবেন। 3 কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের আরপিএম 1400± 100-তে সেট করবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে ভরপুর মাইলেজ পেয়ে যাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।